দর্শক, আমি আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি ড্রাইভ টেস্টে যারা আসবেন লেনজিতে তাদের জন্য। আমি আজকে লেনজির যে রোড আছে জি টেস্টের জন্য আমি সেই রোডটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, বিশেষ করে বাংলাদেশের যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি আসলে যতটুকু জানি বা যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে পরীক্ষা দিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে এখানে আসি, তো সেখান থেকে দেখে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি। এবং আমার দুইটা লাইসেন্সই কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, G2 এবং জি লাইসেন্স। তো সেদিক থেকে মনে হলো যেহেতু একটা পেজ আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছেন, তাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তো এক্সামিনার যখন আসবেন, আসার পরে প্রথমত আপনাকে নাম জিজ্ঞেস করবেন, আপনি নাম বলবেন, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করবেন, আপনি সেটা বলবেন। সিগন্যাল, রাইট সিগন্যাল, লেফট সিগন্যাল, এবং পিছনে যাবেন রাইট লেফট, এবং বলবেন হর্ন বাজাও, হর্ন বাজাবেন এবং ব্রেক। এরপরে তিনি গাড়িতে বসবেন, বসার পরে তিনি বলবেন যে চশমা ব্যবহার করেন কিনা, এবং আপনি স্টপ সাইন, লেন চেঞ্জ, সেফলি এগুলো করতে হবে, সেফলি লেন চেঞ্জ এগুলো বলবেন। তারপরে তিনি বলবেন গো, লেফট সাইড। তখন আপনি আগেভাগেই বেল্ট লাগিয়ে বসে থাকবেন, আপনি গিয়ার লাগাবেন। খেয়াল করে আপনাকে হ্যান্ড ব্রেকটি এখান থেকে তুলে নিতে হবে, আপনাকে গিয়ার লাগাতে হবে। এরপরে আপনাকে স্পট মানে পিছন এভাবে একদম পুরোটা ঘুরে আপনি দেখবেন রাইট লেফট সিগন্যাল দিবেন। সামনে কোনো পেডেস্ট্রিয়ান নেই, কোনো মানুষ নেই, আপনি এভাবে বের হবেন। এই যে আমি বের হচ্ছি, বের হওয়ার পর আপনাকে একদম স্লো, খুব কেয়ারফুল ড্রাইভ, স্লো মোশনে, যাতে জোরে ব্রেক দিতে না হয় এবং অতিরিক্ত টার্ন নাও দিতে হয়। এই যে আপনাকে এখন এখানে পার্কিং থেকে বের হওয়ার পরেই কিন্তু আপনাকে রাইটে যেতে হবে, রাইট সিগন্যাল, এবং খুব কেয়ারফুল আপনাকে ভালো করে দেখতে হবে যে লেফট থেকে কোনো গাড়ি আসছে কিনা। যদি গাড়ি নেই সেফ, আপনি এই যে রাইটে ভালো করে দেখবেন। দেখার পরে আপনি স্পিড লিমিট এখানে হচ্ছে 40 সে বিষয়ে খেয়াল রাখবেন। এবং ডান বামে কোনো রাস্তা আছে কিনা, কোনো প্লাজা মার্কেটের, এগুলো একটু এভাবে ঘাড় ঘুরিয়ে একটু আপনাকে ফলো করতে হবে। এই বিষয়টা খুবই মাথায় রাখবেন। এবং সামনে যে গাড়িটা আছে, আপনি গাড়ি থেকে দূরত্ব থাকতে হবে, যাতে সামনের গাড়ির চাকা দেখা যায় আপনার সিটে বসে, এরকম পরিমাণ দূরে থাকতে হবে। আমি যতটুকু আমার অভিজ্ঞতা হচ্ছে ততটুকুই আমি বলছি। তারপরও আপনারা যার কাছ থেকে ট্রেনিং নেবেন, মাস্টার, ওনার কাছ থেকে তো আরো বুঝবেন। যদি প্রয়োজন মনে করেন আমার এই ছোট ভিডিওটা দেখবেন, আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্পিড লিমিট কোথায় কত আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে আমি বর্তমানে যে পার্কিং থেকে বের হয়ে কিন্তু এটা কিছু জায়গা আছে যেখানে স্পিড লিমিট ম্যাক্সিমাম 40। সামনে আমার গাড়ি থাকার কারণে আমাকে ধীরে ধীরে যেতে হচ্ছে এবং বি কেয়ারফুল। সামনের গাড়িটা দূরত্ব কতটুকু, যা আমি যেটা বলেছি যে আপনি সিটে বসার পরে আপনার সামনের গাড়িটার চাকা রাস্তা পর্যন্ত যাতে ভালো করে দেখা যায়, ওই গাড়ির চাকা যে নিচে লাগানো আছে ওটা ভালো করে দেখা যায়। এই যে আমি ধীরে ধীরে যাচ্ছি, সামনে যেহেতু গাড়ি আছে এবং স্টপ সাইন আছে, তারা সেফলি রাইট এবং লেফট টার্ন নিতে হচ্ছে, এজন্য সময় লাগছে। তো আপনি এখানে বসে থাকলে চলবে না, আপনার মিরর আছে, মাস্টার মিরর, সাইড মিরর, এগুলো আপনার দেখবেন, গ্লাসগুলো দেখবেন। সবসময় কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে, তারা কিন্তু এটা খুবই ফলো করেন। তো যেহেতু আমি এখানে স্টপ সাইন আছে, আমার সামনে আরেকটি গাড়ি আছে, এটা যাওয়ার পরে আমাকে এখানে যে সাদা দাগটা আছে একদম স্টপ সাইনের সামনে, এই সাদা দাগে আমাকে দাঁড়াতে হবে। একদম সেফলি থাকলেও আমি যেতে পারবো না, 3 সেকেন্ড দাঁড়িয়ে ভালো করে দেখে আমাকে যেতে হবে। এই যে আমি এখানে দাঁড়াইলাম, আমি লেফট সাইড ভালো করে দেখছি, আমি যেহেতু রাইট সাইডে টার্ন নিব এবং আমি রাইট সাইডে যখন টার্ন নিব তখন আমাকে রাইট সাইড পেডেস্ট্রিয়ান দেখতে হবে। দেখার পরে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি। এই যে রোডে উঠলাম এটা হচ্ছে 50 স্পিড, অর্থাৎ 50। এটা আপনারা খেয়াল রাখবেন, 50 স্পিডে আছি, দ্রুত 50-এ নিতে হবে এবং আপনাকে বি কেয়ারফুল, আপনার স্পিড লিমিট 50-এর উপরে যেতে পারবে না।
এটা যদি সামনে ফ্রি থাকে তাহলে 50-এ নিতে পারেন, সামনে গাড়ি থাকে তো নেওয়া যাবে না। পাশাপাশি আপনাকে এই যে মার্কেটগুলো আছে, প্লাজাগুলো আছে, এর যে বাহির হওয়ার রাস্তা বা কোনো অন্যদিকে যে রাস্তাগুলো আছে লিঙ্ক রোড, এই রোডের সাথে সেদিক থেকে গাড়ি আসে কিনা আপনাকে সবসময় এভাবে খেয়াল করতে হবে। এভাবে খেয়াল করতে হবে, মিরর, মাস্টার মিরর দেখতে হবে, সাইড মিরর দেখতে হবে, এগুলো স্পিড লিমিট দেখতে হবে। এই সবগুলোকে আপনার মেনটেন একসাথে করতে হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে আছেন লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। এই যে সিগন্যাল থাকার কারণে দাঁড়িয়েছিলাম, এখন আমাকে এখানে দুই দিকে রাস্তা আছে, আমাকে দুই দিকে তাকাতে হচ্ছে। আমি সামনের দিকে যাচ্ছি। এমনও হতে পারে এক্সামিনার কিন্তু এখানে লেন চেঞ্জ করার কথা বলতে পারেন যে কোনো সময়। যদি বলেন তাহলে আপনি প্রথমে মাস্টার মিরর, এরপরে লেফটে গেলে লেফটের মিরর, এরপরে আমি সিগন্যাল দিলাম, এরপরে আমি পেছন দেখলাম, এরপরে আমি আমার সেভে গেলাম। পাশাপাশি আমি ডাইনে বামে রাস্তা আছে সেগুলো চেক করতে হচ্ছে। তো সব সময় কিন্তু আপনাকে মাস্টার গ্লাস, মিরর দুই সাইডের যে গ্লাস আছে সেটা দেখবেন। আবার আমাকে রাইটে যেতে হবে, যেহেতু আমি এখান থেকে রাইটে ঢুকবো। আমি মাস্টার মিরর এবং রাইটের মিরর দেখার পরে সিগন্যাল দিলাম, এরপরে আমি একদম সেফলি আছি। আমি আমার আবার রাইট লাইনে চলে আসলাম। পাশাপাশি আমাকে সাইড খেয়াল করতে হচ্ছে, সাইডের যে রাস্তাগুলো আছে সেগুলো খেয়াল করতে হচ্ছে। সামনের দিকে খেয়াল করতে হচ্ছে, আমার স্পিড লিমিট খেয়াল রাখতে হচ্ছে। যদি ফ্রি থাকে আমার 50-এর ভিতরে থাকতে হবে, ফ্রি না থাকলে তো কম থাকলেই সমস্যা নেই। সামনে যদি গাড়ি হয় আমাকে রাইটে নিতে হবে, তখন আমি মিরর দেখলাম, সিগন্যাল দিলাম, রাইটের জন্য আমি প্রস্তুতি হলাম। সামনে আমার গাড়ি আছে, সেইটা আমি অনেকটা দূরে দাঁড়াতে হলো। আরেকটি বিষয়, ইন্টারসেকশন মানে সিগন্যাল যেখানে রয়েছে সেই ইন্টারসেকশনে যাওয়ার পরে যদি আপনি রেড লাইটে থাকেন, আপনি রাইটে যাবেন, রেড লাইট থাকলে আপনি যেতে পারবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে 3 সেকেন্ড দাঁড়াতে হবে। 3 সেকেন্ড দাঁড়ানোর পরে আপনি রাইট এবং লেফট বা পেডেস্ট্রিয়ান মানুষ আছে কিনা, পারাপার হচ্ছে কিনা, খুব কেয়ারফুল এগুলো দেখে এরপরে আপনাকে রাইট টার্ন নিতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে কেয়ারফুলি। যে পরীক্ষা কিন্তু যে ব্লাইন্ড স্পট যেটা আছে, ডাইন বাম দেখা বা এগুলো খুব তারা দেখেন। এই যে আমি এখন গ্রিন সিগন্যাল আছে, মানে গ্রিন হয়ে গেছে, আমি রাইট, এবং যখন গাড়িটা আমার ডান দিকে মুড় নিব বা বাম দিকে মুড় নিব, সাথে সাথে এরিয়া দেখতে হবে পিছনের দিকে। এখন আমি এখান থেকে 40 আছে, এখান থেকে আমি লেফটে যাব, যেটা যে রোড দিয়ে যায় যে পরীক্ষার জন্য। লেফটে আমার সামনে ক্লিয়ার আছে, আমি ক্রিশ্চিয়ান দেখে এদিকে চলে যাব, কোনো সমস্যা নেই। আমার সাইড বা লেফট এগুলো দেখে, এবং আমার সামনে যে রোডটা আছে সেটাও কিন্তু স্পিড লিমিট 40, আমি যে রোডে আছি। এখানে আমি বলি লেনজিতে যারা পরীক্ষা দিতে আসবেন, এখানে স্পিড লিমিট 40 এবং 50, 80, 60 এর মধ্যে কিন্তু রাস্তা। 30-এ নেই, 100-এর মধ্যেও নেই, এর ভিতরে দিলাম। সিগন্যাল দেখে আমি ব্লাইন্ড স্পট চেক করলাম, গার্ড ফিরিয়ে লেফট সাইড, এবং যখন এখানে রেড লাইট চলে যাবে আমি গ্রিন সিগন্যালে, তখন আমি লেফটে যেতে পারবো। সেদিকে এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু আমার জন্য একদম সহজ না, কারণ আমাকে চতুর্দিকে দেখতে হবে। এই যে আমি দুই দিকে তাকালাম, যখন গাড়িটা নিয়ে ঢুকলাম দুই দিকে দেখলাম, ঘুরলাম এবং পেডেস্ট্রিয়ান দেখলাম, এরপরে গাড়িটা নিয়ে আসলাম। আমি যখন লেফট থেকে লেফট লাইনে ঢুকলাম, এখান থেকে কিন্তু আপনাকে আবার লেন চেঞ্জ করতে হবে, বাধ্যতামূলক লেন চেঞ্জ করতে হলে আপনাকে মিরর দুটা দেখতে হবে, লেফট রাইট মিরর এবং মাস্টার মিরর দেখার পরে আপনি সিগন্যাল দিয়ে আপনি ব্লাইন্ড স্পট দেখে এরপরে কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে, কারণ এটা কিন্তু বাধ্যতামূলক। আপনাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক। এখানে আসার পরে কিন্তু আপনি লেফটে টার্ন নেবেন, লেফটে নেওয়ার পরে লেফট থেকে লেফট লেনে ঢুকবেন, ঢোকার পরে আবার রাইট লেনে আসতে হবে আপনাকে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক, তাহলে আপনি হয়তো পরীক্ষক আপনাকে রেজাল্ট ভালো দেবেন না। এই বিষয়টা একটু মাথায় রাখবেন সব সময়। এবং এখানে এই যে আমি আছি, দুই পাশে প্লাজার বা বিভিন্ন মার্কেটের রাস্তাগুলো আছে বা বাসাবাড়ির রাস্তা আছে, আমাকে দুই সাইডেই কিন্তু তাকাতে হচ্ছে যে গাড়ি আছে কিনা। এটা কিন্তু ব্ল্যাক, এবং সামনের দিকে দেখছি আবার আমার মিটারটা 50-এ আছে কিনা লিমিট, আমাকে সেটাও ফলো করতে হচ্ছে। এবং এক্সামিনার কি করছেন সেটা আমার মাথায় রাখতে হবে যে উনি আমার পাশে আছেন। অনেক সময় আমরা ভুলে যাই। এই যে এটা একটা প্লাজা আছে এখানে, আমরা সেটাও ফলো করছি।
আমি এখান থেকে লেফট লেনে যাব। আমি মিরর দেখলাম মাস্টার এবং লেফটের মিরর এবং সিগন্যাল এবং ব্লাইন্ড স্পট, পেছনের দিকে তাকালাম, আমি লেন চেঞ্জ করে ফেললাম। এখন আমাকে এখানে দুই দিকে তাকাতে হবে, দুই দিকে যেহেতু রাস্তা আছে আমি দুই দিকে তাকালাম। তাকানোর পরে দেখলাম কোনো গাড়ি নয়। আমার স্পিডটা থাকতে হবে 48-50-এর ভিতরে, 48 থেকে 50-এর ভিতরে। এই যে আপনারা দেখেন এখানে ম্যাক্সিমাম 50 স্পিড লেখা আছে এবং এখান থেকে আপনি সামনে যখন যাবেন তখন দেখবেন 60 স্পিড আপনারা দেখবেন। এই যে এই ইন্টারসেকশনটা পার হওয়ার পরেই কিন্তু আপনাকে এই যে দেখেন এখানে সাইনবোর্ড আছে 60 স্পিড লিমিট। এখান থেকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে 60-এ ওঠার পরে আপনি লেফট টার্ন করতে হবে, কারণ এখানে এক্সামিনার বলবেন যে আপনাকে লেফটে যেতে হবে, কারণ হাইওয়েতে উঠবেন। আপনি মাস্টার মিরর দেখবেন, লেফটের গ্লাস মিরর দেখবেন। এরপরে আপনাকে ইন্টারসেকশনে যাবেন, যেহেতু গ্রিন লাইট আছে, সবুজ লাইট আছে, আমাকে দাঁড়াতে হবে একদম এখানে এসে, এই যে গ্রিন লাইটের মধ্যখানে, এবং সামনে কোনো গাড়ি আছে কিনা সেটা আমি দেখব এবং মিরর দেখব। দেখার পরে আমি পেডেস্ট্রিয়ান দেখে লেফট সাইড দেখে আমি আবার ঢুকে পড়লাম। এটা হচ্ছে 50-এর রাস্তা, আপনারা দেখেন এই যে এটা হচ্ছে 50-এর রাস্তা। তো এখানে আপনাকে খুব খেয়াল করতে হবে যে আপনি যখন গাড়িটা চালাবেন আপনার গাড়িটা যেন ডান দিকে বেশি না থাকে, বাম দিকে বেশি না থাকে, একদম আপনার যে জায়গাটা আছে আপনার জায়গার মিডিল দিয়ে গাড়ি যেতে হবে। এবং সব সময় আপনাকে ডাইন এবং বাম এবং মিররগুলো চেক করতে হবে, পাশাপাশি আপনার স্পিড লিমিটের দিকে লক্ষ্য রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আমি আমির হোসেন সাগর এবং ইউটিউব চ্যানেলে আমি আমির হোসেন সাগর এবং টিকটক আছে আবার, আপনারা জানেন আমির হোসেন সাগর। তো সেখান থেকে যারা দেখছেন আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর ভিডিওটি হয়তো আমি এত বড় কিছু না, আমি দিলাম আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আছে ততটুকু দিলাম। এরপরেও আপনারা ভালো চালক যারা আছেন, যারা ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে যাদের, তাদের কাছ থেকে তো অবশ্যই ড্রাইভিং নেবেন, তাদের কাছ থেকে আরো বুঝে নেবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে হয়তো আমার এই ভিডিওটি দেখতে পারেন, কাজে লাগলেও লাগতে পারে। আমি এখন রাইটে যাব এবং আমি মিরর দেখলাম, দুটা মিরর, রাইট মিরর এবং মাস্টার মিরর। দেখার পরে আমি এখানে স্টপ সাইন আছে আপনারা দেখছেন, স্টপ সাইনের ঠিক পাশে ব্রেক দিলাম এবং এখানে আমি 3 সেকেন্ড দাঁড়ানোর পরে আমি ডাইন বাম দেখলাম, আমার রাইট সাইডের পেডেস্ট্রিয়ান দেখলাম। দেখার পরে আমি গাড়িটা একটু সামনে নেব, যেহেতু এখানে আরেকটি স্টপ সাইন আছে, 2 স্টপ সাইন। তো এখান থেকে আবার আমাকে এক্সামিনার যে থাকেন পরীক্ষক, তিনি বলবেন যে সেফলি রাইট টার্ন। তো আমি একটু সামনে যাচ্ছি এবং এই যে আমার সামনে দুটা গাড়ি আছে, এগুলো যাওয়ার পরে আমাকেও কিন্তু সামনের স্টপ সাইনে গিয়ে একদম খেয়াল করে দাঁড়াতে হবে। প্রত্যেকটা স্টপ সাইনে আপনাকে দাঁড়াতে হবে, এটা ভুল করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর আরেকটি বিষয় আমি বলে দিই, এটা হাইওয়ে রোড, এই হচ্ছে আপনার জি টেস্টের যে রাস্তা, হাইওয়ে রোড। এটা স্পিড লিমিট হচ্ছে 80, এখানে 80-র উপরে হাইওয়ে রোডে স্পিড নেই। এবং আরেকটি বিষয় আপনার জন্য সুবিধা আছে, হাইওয়ে রোডের মধ্যে লেন চেঞ্জ করা, এখানে প্রথম যখন হাইওয়ে রোডে উঠবেন এখানে লেন চেঞ্জ করার কোনো সুযোগ নেই, 1 লেন। তো শুধু আপনার স্পিড লিমিটটা খেয়াল রাখতে হবে। তো দর্শক শ্রোতা যারা আছেন, যদি ভিডিওটি ভালো লাগে উৎসাহিত করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আমার পক্ষ থেকে, যতটুকু আমি জানি ততটুকু। তো আমি একটু সামনের দিকে যাব, সামনের গাড়িটা গেছে এবং আরেকটি কার আছে। এই যে গাড়িটা বাম দিকে বেশি চলে গেছে, তো আপনি যখন রাইটে টার্ন নেবেন তখন একটু রাইটে থাকার চেষ্টা করবেন। আমি 3 সেকেন্ড গাড়ি রাখলাম এবং আমার সামনের দিকে একটি গাড়ি আসছে, যেহেতু আমি যেতে পারবো না, এটা যাওয়ার পরে আমাকে উঠতে হবে। হ্যাঁ, এখন আমি দ্রুত উঠে যাব, ডাইন বাম চেক করে আমি দ্রুত উঠেই কিন্তু ফুললি টার্ন দেব এবং টার্নের সাথেই কিন্তু আমাকে এই একটু জায়গার মধ্যে কিন্তু আমাকে 80-র মধ্যে পৌঁছাতে হবে স্পিড লিমিট। অলরেডি আমি 79 স্পিড লিমিটে আছি, 78-9-এর মধ্যে আছে আমার স্পিড লিমিট। আপনারাও খেয়াল করবেন 78-9-এর মধ্যে বা 80-র মধ্যে রাখবেন, যেহেতু 80 স্পিড। তো এখান থেকে আপনি আবার রাইটে যেতে হবে, এক্সামিনার বলবেন যে ইন্টারসেকশন টার্ন রাইট। তো আপনাকে মিরর দেখে সিগন্যাল এবং রাইট সাইডে আপনি ঘাড় ঘুরিয়ে দেখতে হবে, পেছনের সাইড, ডাইন সাইড। এবং এখানে লিমিট কিছু যেটা ফলো করে আপনি রাইট সাইড এবং লেফট সাইড ভালো করে দেখে কোনো গাড়ি আছে কিনা। এবং এই যে টার্নিংটা নিলেন আপনি, এখানে খুব কেয়ারফুল, এটাও কিন্তু 80,
এই যে এখানে আসার পরে এক্সামিনার বলবেন লেন চেঞ্জ সেফলি, তখন আপনি লেফট লেনে যেতে হলে আপনাকে কি করতে হবে, মিরর দেখতে হবে দুটা এবং সিগন্যাল দিয়ে আপনাকে একদম নিরাপদে সেভ হলে আপনাকে লেন চেঞ্জ করতে পারেন। এবং এই যে আমি 80 পর্যন্ত আছি, এখন আপনি কিন্তু 60-এ যাচ্ছেন, একটু জায়গা কিন্তু 60, এই যে আপনি সাইনবোর্ড দেখলেন, এখন কিন্তু আমাকে 60-এ স্পিড রাখতে হবে। তো এখানে আবার কিন্তু তিনি বলতে পারেন যে লেন চেঞ্জ রাইট, তো সে বিষয়টা খেয়াল রাখবেন, খুব সেফলি ঠান্ডা মাথায় কিন্তু এটা করতে হবে। এখন আপনি রাইট বাম তো অবশ্যই দেখবেন, এবং যেহেতু এখানে রেড লাইট চলে আসছে ইন্টারসেকশনে, আমি কিন্তু এখানে ব্রেক দিব। এবং এই যে আমার রাইটে যে রাস্তাটা দেখছেন, মানে ডাইন সাইডে, এই রাস্তা দিয়ে কিন্তু আমি ঢুকছিলাম, এই যে রাইটের রাস্তা, এই যে গাড়িতে ঢুকছে এটা দিয়ে কিন্তু সামনের দিকে এসে এদিকে ঢুকে এবার এদিকে চলে আসলাম। তো এখানে একটি বিষয় বন্ধুরা খেয়াল রাখবেন, এখানে যখন আমি হাইওতে উঠেছি, হাইওতে তো আপনারা দেখলেন অল্প জায়গা 80, এবং হাইওয়ে থেকে এসে যখন আপনি রাইটে অর্থাৎ ডাইনে মোড় নেবেন, সেখান থেকেও কিছু জায়গা 80 আছে ব্রিজের উপর পর্যন্ত। এখন আমি এই যে ইন্টারসেকশনে ডাইন বাম দেখবো ভালো করে এবং সামনে যাব। তা আমি এখন যেহেতু সামনে গিয়ে আমাকে রাইটে ঢুকতে হবে, তো আমি এখন মিরর দেখবো এবং রাইট সাইড দেখে ব্লাইন্ড স্পট দেখে আমি রাইটে চলে যাচ্ছি। আমি এখানে কিন্তু এই ইন্টারসেকশন পরে কিন্তু স্পিড 50, এটা আপনাকে খেয়াল করতে হবে। এখানে একটু জায়গার মধ্যে 3টা স্পিড আছে, একটা হচ্ছে 80 হাইওতে, এরপরে টার্নিং নিয়েও কিন্তু 80 ব্রিজের আগ পর্যন্ত, ব্রিজ উঠার পরে একটু জায়গা কিন্তু স্পিড লিমিট 60, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি এখন ঢুকে গেলাম এদিকে, এই যে আমি আবার যে ড্রাইভ টেস্ট যেখান থেকে বের হয়েছিলাম সেখানে ঢুকে গেলাম। আমি দেখলাম নিরাপদ আছে এবং ডাইন বাম দেখে আমি ঢুকে গেছি, এবং সামনে আমি স্পিড লিমিট 40। তো আমি যখন যাচ্ছি, এক্সামিনার এখানে আসার পরে বলবেন টার্ন লেফট। তো এখানে যখন লেফটে যাবেন তখন আপনি গ্লাস দেখবেন, পিছন দেখবেন এবং সামনে খুব ভালো করে পেডিস্ট্রিয়ান দেখে আপনি আপনার নিরাপদে থাকবেন। এই যে আমি চলে আসলাম, এখানে এসে ডাইন সাইডে পার্কিং এর কথা বলতে পারে, বাম সাইডেও পার্কিং এর কথা বলতে পারে। এই যে আমি চলে আসলাম। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের সকলের জন্য রইল শুভকামনা, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে, দেখা হবে। এই হচ্ছে ডাইরেক্ট অফিস লেনজি।